বিয়ের পর এবছর প্রথম শিবরাত্রি বলে কথা, একটু সুন্দর করে সাজুগুজু করে পুজো দিতে যাব না তাই হয়? আর পুজো দিয়ে এসে বাড়িতে আমি কি কি খেলাম চলো আজকে ভিডিওতে সবটাই শেয়ার করছি। আগের দিনের ভিডিওতে তোমাদের সাথে তো শেয়ার করেছি যে আমার একটা পার্সেল এসেছিলো ফ্লিপকার্ট থেকে, তো আর একটা পার্সেল আসার বাকি ছিল, তো সেটাও দেখে আমি দুপুরবেলা ভিডিও করতে করতে হঠাৎ উনি চলে এসছে। তো আমার বরকে আমি ডাক দিয়েছি আর ও দেখো এখন ছোটো বক্সটা নিয়েও নিয়েছে, বাট আমি সেটা ঘরে রেখে চলে এসেছিলাম ও কী রান্না করেছিল সেটা দেখতে। ও জলদি জলদি টাকাটা দিতে গেছিলো কারণ ওর কড়াইতে আলু আর ডাঁটা চাপানো ছিল। আর এদিকে দেখো বাবু নিজের জন্য রান্না করেছিল গাজর, বিট আর আলু ভাজা আর ভাত। আর এখানে ডাঁটা আর আলু ভাজছে কেন জানো? এখন করবে ও সর্ষে বাটা এই সজনের ডাঁটা দিয়ে। আর আজকে তো আমার রান্না থেকে ছুটি, কারণ রান্না করতে গেলে আমার আবার খিদে পেয়ে যাবে, তাই আমি আজকে কোনো দায়িত্বই নিইনি বাবা। আমি আজকে সারাদিন শুধু শুয়ে দেখেছি, কারণ পুজো দিতে হবে, একে তো উপোস রয়েছি। তারপরে স্নান টান করে এসে ভাবলাম কি পার্সেল এসেছে চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখন দেখো আমি এই পার্সেলটা ওপেনিং করছি, আর আমি নিজেও ভাবছিলাম যে এইটুকু বাক্সে আবার কি থাকতে পারে। তো দেখি এর মধ্যে ড্রাই ফ্রুটস ছিল, তো আমি বয়ামটা খুলে দেখছিলাম যে এর মধ্যে কি কি রয়েছে। অনেক কিছুই ছিল, তো আজকে তো খেতে পারবো না, তাই আর ভাবলাম যে দেখে কাজ নেই, তো সাইডে রেখে দিয়েছি। আর যেই শাড়িটা পরে আমি শিবের মাথায় জল ঢালতে যাব সেই শাড়িটা কিন্তু আমি এখন বের করে নিয়েছি। আচ্ছা তোমরা বলো তো এই শাড়িটা কেমন লাগছে? জানো তো এই শাড়িটা আমি আগে একদিন পরেছিলাম দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন, আর এই নিয়ে সেকেন্ড টাইম পরছি। তো এর সাথে আমি দুটো ব্লাউজও বের করে নিয়েছি, কোনটা ভালো লাগছে তোমরা অবশ্যই বলবে। আমি ভেবেছিলাম এই হাকোবা টাইপের এটা পরবো, বাট আমি যখন বিয়ের সময় একটু রোগা ছিলাম তখনকার এটা সেলাই করা, তার জন্য এটা আমার একটু টাইট হয়ে যাচ্ছিলো, তাই ভাবলাম যে থাক আমি অন্যটাই পরি। এদিকে আমি শাড়ি চয়েস করতে করতে দেখি আমার বর এই ড্রাই ফ্রুটসগুলো খুলে খাওয়াও শুরু করে দিয়েছে। আর ওনাকে বলাতে দেখো হেসেই যাচ্ছে, মানে আমার সামনে খালি খেয়েই যাচ্ছিলো আর খেয়েই যাচ্ছে। আর তোমরাই বলো, আমি যাচ্ছি শিবরাত্রির পুজো দিতে আর ও এখানে আমার শাড়ির কুচি ধরে দেবে না, এটা হতে পারে? আমি এদিকে শাড়ি পরছিলাম, কুচিটা ঠিকমতো করতে পারছিলাম না বলে বাবুকে ডাক দিয়েছি, তাই চলে এসেছি শাড়ির কুচিটা ধরতে। তো আমার এখানে শাড়ি পরা হয়ে গেছে, আর তারপরে আমি জলদি জলদি লিপস্টিকও পরে নিয়েছি। আজকে কিন্তু আমি শাড়ির সাথে ম্যাচিং করে রেড লিপস্টিকটাই পরেছি, অন্যদিন হলে আমি নিউড লিপস্টিক পরতাম। আর এই যে দেখো শাড়িটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। জানি এর সাথে ব্লাউজটা অতটাও ম্যাচিং করছে না, কিন্তু কি করব, কিছু করার নেই, এটাই পরতে হলো, কারণ ওটা আমি এখন সেলাই খুলতে পারবো না, তার জন্য ওটা আর পরতেই পারলাম না। তো যাই হোক এখন আমি মুখে কিন্তু ক্রিম অ্যাপ্লাই না করে একটু ব্লাশ অ্যাপ্লাই করছিলাম। একটু পুজো দিতে যাচ্ছে, একটু সাজুগুজু না করলে হয়? আমার বর তো এদিক দিয়ে বারবার বলছে যে তুমি এই শাড়িটা পরলে একটু অন্য ভালো শাড়ি পরতে পারতে, কত তো শাড়ি আছে। কিন্তু আমি ওকে কি করে বোঝাবো যে সারাদিন উপোস থেকে আমার এই নরম শাড়িটাই পরতে ইচ্ছা হলো। তো এদিকে আমি রেডি হয়ে গেছি আর এখন বসে পড়েছি আমি পুষ্পপত্রটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেডি করতে। এখন দেখো সমস্ত ফল আমি ধুয়ে নিয়ে এসে কিন্তু সিঁদুর লাগিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমি এখানে আকন্দর মালা, তারপরে এই যে দুধটা রেখেছিলাম ওর মধ্যে গঙ্গা জল দিয়েছি, তারপরে একে একে যা যা মেশানোর সব মিশিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমে আমি মধু দিলাম, তারপরে দই নিয়ে এসেছিলাম, একটু দই দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে কিন্তু আবার দেবো ঘি। যেহেতু আমি এক প্রহরেই জল ঢালবো তাই কিন্তু সমস্ত কিছু একবারেই আমি মিশিয়ে নিচ্ছি, আর যদি প্রহরে প্রহরে ঢালতাম তাহলে একবার এক একটা জিনিস ঢালতাম। তারপরে আমার মনে পড়েছে যে আমি তো বেলপাতাই নিয়ে আসিনি, তাই আমার বর দেখো লাঠি নিয়ে এখন বেলপাতা পাড়তে গেছিলো, আর এখান দিয়ে একটা ডান্টি নিয়ে এসছে বেলপাতার, তো ওখান থেকে আমি কিছু ভালো ভালো বেলপাতা নিয়ে আমার পুষ্পপত্রটা সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, কিছু ফুলও নিয়েছিলাম। আর তোমরাই দেখে বলো যে কেমন লাগছে আমার পুষ্পপত্রটা, বেশ ভালো লাগছে তাই না? আমি যখন পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়ছিলাম তখন আমার মনে পড়েছে একা একা গেলে তো হবে না, সাথে তো আমার শিবটাকেও নিয়ে যেতে হবে তাই না? তাই ওকে আমি তাড়াতাড়ি করে বললাম তুমি জলদি জলদি রেডি হয়ে নাও। দেখো ও জলদি জলদি রেডি হচ্ছে, আর ওকে আমি শিব বলেছি বলে কেমন হেসেই যাচ্ছে। আর ও রেডি হতে হতে আমি ততক্ষণে একটু টুক করে সেলফি নিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি এখন বেরিয়ে পড়েছি ঠিক মন্দির যাওয়ার জন্য, আর বাইরে পুরো সন্ধ্যা লেগে গেছিলো, তো সন্ধ্যার সময় আমি যাচ্ছিলাম এখন পুজোটা দিতে। তো আমার বর এদিকে গাড়িটা বের করছিল, আর খুব সাবধান অনুযায়ী আমি গাড়িতে উঠে কিন্তু এসছি। তো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি এখন মন্দিরে, আর একটু পরেই কিন্তু আমি বাবার মাথায় জল ঢালবো, কিন্তু আগে গিয়ে দেখতে হবে মন্দিরের ভেতরে কতটা ভিড়, কারণ এমনিতেই শিবরাত্রিতে প্রচুর ভিড় হয়, আর সন্ধ্যাবেলার টাইমে তো আরও হবে। তো আমার ভাগ্য ভালো ছিল, আমি যখন এসছি তখন খুব একটা বেশি ভিড় ছিল না, তাও তাড়াতাড়ি আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখো আমার আগেও কতজনা ছিল আর পেছনেও কতজনা রয়েছে।
আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কতক্ষণে আমাদের লাইন আসবে। তো ফাইনালি আমরা কিন্তু ভেতরে চলে এসেছি, আর এখন বাবার মাথায় কিন্তু জল ঢালা হয়ে গেছে। আর আমরা একবারে 5-6 জন ভেতরে গেছিলাম, আর দাঁড়ানোর ঠিক মতো জায়গাই পাচ্ছিলাম না। আমার তো জল ঢালা হয়ে গেছে, এবার আমি কিন্তু একটু চরণামিতেও রেখে দিয়েছি ঘটিতে। তারপর ঠাকুরমশাই বলছিল যে ফুল বেলপাতা এনেছো, সেটা নিয়ে এখন তোমরা মন্ত্র পড়ো। তো আমাদের মন্ত্র পড়া হয়ে গেছে, তারপরে ফুল বেলপাতা শিবের মাথায় দিয়েও দিয়েছি। 2বার করে মন্ত্র পড়েছি, নাম গোত্র সব বলা হয়ে গেছে। তারপরে যে আকন্দর মালাটা নিয়ে এসেছিলাম ওটাই আমাদেরকে পরিয়ে দিতে বললো, কিন্তু তার আগে যা মনোবাসনা রয়েছে সমস্ত কিছু চাওয়া পাওনার পরে তারপরেই শিবের মাথায় কিন্তু মালাটা পরিয়ে দিয়েছি। মালা পরানোর পরে পুষ্পপত্রতে যেই ফলগুলো এনেছিলাম বাবার জন্য, সেগুলো বাবার গায়ে ছুঁয়ে কিন্তু রেখে এসেছি, আর একটা ফল বাবার কাছ থেকে নিয়ে এসেছি। তারপরে বাইরে প্রণামী বাক্স ছিল, ওখানেই কিন্তু বাবার প্রণামী দিয়ে এসেছি, ঠাকুরমশাইয়ের হাতে আর দেওয়া লাগেনি। আর যখন আমি বেরিয়েছি তখন আমি দেখাচ্ছিলাম যে এই যে চরণামিত আর এই ফলটাই আমি বাবার কাছ থেকে নিয়ে এসেছি, আর 2টো বেলপাতা নিয়ে এসেছি বাবার কাছ থেকে। তারপরে দেখি যে আরও ভিড় হয়ে গেছে। ভাগ্যিস একটু আগে পৌঁছেছিলাম, না হলে আমাকে আরও লাইন দিতে হতো। আর এখন আমি চলে এসেছি টুকটুক করে হাঁটতে হাঁটতে বাড়িতে। আর বাড়িতে এসে যে চরণামিতটা নিয়ে এসেছিলাম সেটাই এখন কিন্তু আমি খেয়ে উপোসটা ভঙ্গ করব। আচ্ছা, তোমরা কে কখন পুজো দিয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আমি এই বিয়ের পর প্রথম 4 প্রহরে আর দিতে পারিনি, তাই ভাবলাম 1 প্রহরেই জল ঢেলে দিই, তাই 1 প্রহরেই জল ঢেলে দিয়েছি। আর যে ফলটা আমি বাবার কাছ থেকে নিয়ে এসেছিলাম বাবার গায়ে ছুঁয়ে, সেটাই কিন্তু আমি এখন খেয়ে নিচ্ছি। আর সারাদিন যেহেতু উপোস ছিলাম তাই আমি ভাবলাম যে বেশি লেবু খাবো না, তাহলে আবার অ্যাসিড হয়ে যাবে, তাই একটাই খেয়েছি। আর তারপরে আমি এই পেয়ারা খেতে খেতে চলে এসেছিলাম বাজারে ফলের দোকানে নিজের খাওয়ার জন্য কিছু ফল কিনতে, কারণ সকালবেলায় আর কেনা হয়েছিল না। তারপরেই আমার ফল কেনা হয়ে গেছে, আর এখন বরের সাথে টুকটুক করে চলে এসেছি বাড়িতে এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে আমার মনে পড়েছে যে আমি দুপুরবেলা যে সাবু নিয়ে এসেছিলাম সেটা তো এখনও ভেজানো হয়নি, তাই জলদি চলে গেছিলাম সাবু ভেজাতে। তো বেশি সাবু তো আমি খেতে পারবো না, তাই অল্প পরিমাণেই সাবু কিন্তু আমি জলে ভিজিয়ে রেখেছি, আর এটা অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, না হলে ঠিক মতো সাবুগুলো নরম হবে না। তো সাবু ওদিকে ভিজাতে দিয়ে এসছি, আর এদিকে কিছু আঙুর ফল নিয়ে এসেছিলাম, সেগুলোই কিন্তু ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এই আঙুর ফলটা খাওয়ার পরে একটু শান্তি লাগছে, মানে সারাদিন না খেয়ে একটু আঙুর ফল খেতে পেরেছি। আর তোমাদের একটা জিনিস শেয়ার করি, দেখো আজকে শিবরাত্রির দিন আমি কিন্তু বাড়িতে শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছি। আমার বাড়িতে শিব ঠাকুর ছিল না, তাই বাবা কিন্তু শিব পুজোর দিনই আমার বাড়িতে এসেছে। আর তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে বাবাকে কেমন লাগছে। তো তারপরে রাত্রেবেলাতে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেখি ভালো করে নরম হয়ে গেছে, তাই ওটাই এখন খাবো, কারণ খুব খিদে পেয়ে গেছিলো আর কি। আর এই যে আমি সাবু দিয়ে খাওয়ার জন্য একটু বেদানা, একটু আঙুর ফল আর একটু কলা নিয়ে নিয়েছিলাম, আর সেটাই কিন্তু দই দিয়ে ভালো করে মিক্স করে এখন এটা খেয়ে নেবো। এর মধ্যে অবশ্য দুধ দিলে ভালো লাগতো, কিন্তু আমি দুধটা না জাল দিয়ে ফেলেছি, তাই ওটা আর খেতে পারিনি, তাই এই দিয়েই কিন্তু মাখিয়ে খেয়েছি। বেশ ভালো লাগছে, আর দেখতে কি সুন্দর কালারিং লাগছে, তাই না? আচ্ছা, তোমরা কে কে আজকে শিবরাত্রি উপোস করেছিলে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, আমার পেজটা ফলো করো। তাছাড়া